আপনারা দেখছেন সকলের জন্য নিউজ, আম জনতার মুক্ত কণ্ঠ। অবশেষে গ্রামে বিদ্যুৎ ফিরল সকলের জন্য নিউজের খবরের জেরে। বছরখানেক আগে ট্রান্সফরমার বিকল হয়ে যায়, অন্ধকারে ডুবে যায় 4টি জনবসতি। তবু এতদিন কোনো হেলদোল ছিল না প্রশাসনের। পূর্ব বর্ধমানের ভাতারের ওর গ্রামের 4টি পাড়ার ট্রান্সফরমার বিকল হয়ে যায় বছরখানেক আগে। তারপর থেকে আর নতুন করে ট্রান্সফরমার দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি বিদ্যুৎ দপ্তর। স্থানীয় বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক অফিস কিংবা বিদ্যুৎ দপ্তরে বারে বারে জানিয়েও কোনো সুরাহা পায়নি, ঘোচেনি অন্ধকার। ওর গ্রামের আদিবাসী পাড়া, হাফেজ পাড়া ও ডিস্কো পাড়া পুরোপুরি অন্ধকারে ছিল এতদিন। রায়পাড়ার কিছু অংশে বিদ্যুৎ পরিষেবা সচল থাকলেও বাকি অংশে বিদ্যুৎ ছিল না। এর আগে ট্রান্সফরমার দুবার খারাপ হয়ে গেলে বদলে দেওয়া হয়েছিল, কিন্তু গত 1 বছর ধরে বিকল ট্রান্সফরমারটি ওই অবস্থাতেই পড়েছিল। মেরামতি বা বদলানোর কোনো উদ্যোগ নেয়নি বিদ্যুৎ দপ্তর। হাফেজপাড়ার বাসিন্দা শেখ আলম বলেন, বহুবার তারা বিদ্যুৎ দপ্তরে গেছেন ট্রান্সফরমার বদলে দেওয়ার জন্য, কিন্তু কোনো আবেদনে কাজ হয়নি। অথচ প্রতি মাসে বিদ্যুতের বিল চলে আসছিল, পরিষেবা না পেয়েও সেই বিল মেটাতে হচ্ছে। ট্রান্সফরমার বিকল হয়ে থাকায় পাড়ার বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। এলাকার বাসিন্দা প্রদ্যুৎ ঘোষ বলেন, বিদ্যুৎ অফিসে গেলে খারাপ ব্যবহার করা হচ্ছে, তাদের অফিস থেকে বের করে দেওয়া হয়। মাসের পর মাস বাড়িতে আলো না জ্বালিয়ে, পাখা না চালিয়েও তাদের বিদ্যুতের বিল মেটাতে হয়েছে। আর ট্রান্সফরমারের কথা বলতে গেলে বলা হয়েছে, যখন ট্রান্সফরমার আসবে তখন দেওয়া হবে। মাসের পর মাস এইভাবেই কষ্ট করেই তাদের দিন কেটেছে। অবশেষে সকলের জন্য নিউজ 2 দিন আগে তাদের অবস্থার খবর সম্প্রচারের পরই টনক নড়ে বিদ্যুৎ দপ্তরের। এতদিন তড়িঘড়ি ট্রান্সফরমার বদলে দেওয়া হয়, গ্রামে ফিরে আসে আলো। অথচ পাওয়ার হাউসের পেছনেই 3টে পাড়া অবস্থিত। ডিস্কো পাড়ার বাসিন্দা শেখ রাজেশ বলেন, কতবার যে পাড়া থেকে যাওয়া হয়েছে তার কোনো ঠিক নেই, তবু টনক নড়েনি বিদ্যুৎ দপ্তরের। বলা হয়েছিল গোটা এলাকায় যখন কেবল তার দেওয়া হবে তখন নতুন ট্রান্সফরমার দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা শেখ ইসলাম বলেন, এই প্রচন্ড গরমে বাড়িতে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি হয়েছে। বয়স্ক লোকজন খুব কষ্ট পেয়েছে। এখন বিদ্যুৎ ফিরে আসায় তারা খুবই খুশি। 1 বছর ধরে কারেন্ট ভাবছিল, আজকে কারেন্ট পেলেন, কতটা ভালো লাগছে? আজকে খুব ভালো লাগছে। কারেন্টটা অনেক দিন থেকে আমাদের 1 বছর বন্ধ ছিল, প্রায় 1 বছর ধরে। আমরা এখন কারেন্ট পেয়ে খুব খুশি। কি অসুবিধা হচ্ছিল? কি অসুবিধা, লাইন দিচ্ছিল না আমাদের ধরুন অফিসে যে আলামারা বলে আলামারা যে এতদিন পরে আছে, এর জন্য আমরা না আপনাদের সংবাদের মাধ্যমে জানি আমরা এই লাইনটা এতদিন পেয়ে খুব খুশি হলাম। পড়াশোনা সবই হবে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম ইসলাম। বাড়িতে এখন ইলেকট্রিসিটি পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছেছে। বিগত 1 বছর ধরে আমরা 3টে পাড়াতে কারেন্ট থাকে না, আজকে কারেন্ট এসেছে বা ট্রান্সমিটার দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? সর্বপ্রথম শুভেচ্ছা দেবো আমি, এবং তাদের আমারও আন্তরিকভাবে শুভেচ্ছা যে বিগত 1 বছর ধরে 3টে পাড়ার লাইন থেকে বঞ্চিত ছিল, যে বৃদ্ধ মানুষরা পাচ্ছিল না, এবং ছোট ছোট স্কুলের বাচ্চারা, মা ও ভাই বোনেরা এই গরমেতে ফ্যানের হাওয়াও পাচ্ছিল না। তাই সংবাদ মাধ্যমের দ্বারাতেই আজকে এই লাইনটা চালু হয়েছে। আমরা খুব আনন্দিত, এবং এমএলএ সাহেবকেও জানানো হয়েছিল। এমএলএ সাহেবও এসএসকে বলারতে দেখা যাচ্ছে ট্রান্সফরমারটা আজকে লাগিয়ে দিয়ে গেছে। তার জন্য আমরা সর্বপ্রথমেই সংবাদ মাধ্যমকে যে ধন্যবাদ দেবো আন্তরিকভাবে। আপনার নাম? আমার নাম চৌধুরী মোহাম্মদ শেরশাহ। কোন জায়গা ছিল এটা, যে কার বন্ধ ছিল এতদিন ধরে? এটা ছিল আপনার হাফেজপাড়া থেকে, হাফেজপাড়া নতুন গ্রাম কলোনির ওইখানেই আপনার একটা আদিবাসী পাড়া আছে। আদিবাসী পাড়া, হাফেজপাড়া, চক্রবর্তী পাড়া, এই 3টে পাড়ায় কিন্তু লাইনটা পাচ্ছিল না। আজ তারা খুব আনন্দিত, তা বৃদ্ধ মানুষরাও আনন্দিত। বহুত 1 বছর থেকে 1 বছর বেশিও লাইনটা পায় নাই, আজকে হচ্ছে। তার জন্য অশেষ ধন্যবাদ সংবাদ মাধ্যমকে। আপনার নামটা একবার বলবেন? চৌধুরী মোহাম্মদ শেরশাহ। শেখ আব্বাসের রিপোর্ট, সকলের জন্য নিউজ।